হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি কালীঘাটে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়ে অটোয় করে আমরা চলে গেলাম রুবির মোড়ে এবং ওখান থেকে বাসে করে চলে গেলাম কালীঘাটে। বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম আমরা এবং হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্কাই ওয়ার্কের কাছে, যেটা নতুন তৈরি হয়েছে কিছুদিন আগেই। এটা খুবই সুন্দর ছিল, একদম দক্ষিণেশ্বরের মতো সাজানো, দেখতেও খুব সুন্দর লাগছিল এবং হাঁটতেও খুব সুন্দর লাগছিল। আমরাও হাঁটতে থাকি এবং চারপাশটা দেখতে থাকি। খুব সুন্দর করে সাজানো ছিল, তোমরাও যদি পারো একবার যেও। তারপর আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের একদম কাছে। তারপর ওখান থেকে স্নান করার জন্য ঘাটে চলে গেলাম এবং ঘাটে গিয়ে দেখলাম একদম ভাটা পড়ে আছে। আমাদের মনটা তো খারাপ হয়ে গেল, কারণ তখন আমরা স্নান করতে পারবো না। তাই আমরা বসে অপেক্ষা করতে লাগলাম এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর একটু জল বাড়লো এবং আমরা দুজন স্নান করে নিলাম। তারপর আমার স্ত্রী সতীকে শাঁখা সিঁদুর পরিয়ে দিল আর তারপর আমরা পুজো দেওয়ার জন্য চলে গেলাম। তারপর আমরা একটি দোকান থেকে ফুল এবং প্রসাদ নিয়ে, ধূপ মোমবাতি নিয়ে পুজো দেওয়ার জন্য চলে গেলাম। আর যেহেতু আজ জয়মঙ্গলবার ছিল, তাই খুবই বেশি ভিড় হয়েছিল। প্রায় 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের লাইন এলো পুজো দেওয়ার জন্য এবং মাকে দর্শন পাওয়ার জন্য। তারপর আমরা ভেতরে ঢুকে যাই ও অনেক কষ্টে এই ভিডিওটি করি। একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না ওর ভেতরে, তো লুকিয়ে ভিডিওটা শ্যুট করলাম। তারপর পুজো দেওয়া হয়ে গেলে আমরা মায়ের প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দিই। কালীঘাট থেকে বেরিয়ে আবার আমরা বাসে করে রুবি চলে আসি। আর আস্তে আস্তে ও তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কারণ অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল আমাদের, তাই খুবই কষ্ট হচ্ছিল। তারপর রুবিতে বাস থেকে নেমে আমরা বাড়ি চলে আসি। আবার দেখা হবে পরের ভিডিওতে।